আপনি যদি একভাবে কনসেন্ট্রেট করে এই সিনেমাটা পুরো শুরুর থেকে শেষ অবধি দেখতে পারেন, তাহলে সত্যিই মানতে হবে আপনার নয়নের রহস্য রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি এখন সন্দীপ রায়ের নতুন ফেলুদা নয়ন রহস্য এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে ফেলুদার ভূমিকায় আবার আমরা দেখতে পেয়েছি ইন্দ্রনীল সেনগুপ্তকে, এবং তোপসের ভূমিকায় আয়ুষ, এবং জটায়ুর ভূমিকায় এখানে অভিজিৎ গুহ, এবং অন্যান্য পার্শ্ব চরিত্রে অন্যান্য আর্টিস্টরা রয়েছে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, ফেলুদার কাছে একটা ম্যাজিক শোতে গিয়ে সে এমন একজন অদ্ভুত এক বালককে দেখতে পায় যার একটা অদ্ভুত শক্তি আছে, যে হলো যাকে যদি কোনো কিছু প্রশ্ন করা হয়, যদি সেই প্রশ্নে তার উত্তরটা অবশ্যই সংখ্যায় সে বলে দিতে পারে, সে কোনোভাবেই সেটা জানতে পারে না বা তাকে কেউ বলে দেয় না। তার অদ্ভুত একটা শরীরের মধ্যে শক্তি রয়েছে বা মানসিক শক্তি রয়েছে, সে সেটা ভেবে বলে দিতে পারে। এবার এই বাচ্চাটিকে কেন্দ্র করে একজন জাদুকর রয়েছে, যে তার নিজস্ব কিছু শো অ্যারেঞ্জ করছে, এবং সেখানে যেতে গিয়ে এবং সেই শো করতে গিয়ে এই বাচ্চাটির উপর একটা থ্রেট চলে আসছে। এবার আলটিমেটলি যখনই এরকম ধরনের খবর ছড়িয়ে যায়, তখন এরকম তো ঘটনা ঘটতেই পারে যে বাচ্চার ক্ষতি করা বা বাচ্চাটাকে নিজের কাজে লাগিয়ে অসৎ কিছু উপায় বার করা, অসৎ কাজ করা, এরকম লোক প্রচুর আছে। রক্ষার দায়িত্বে আসে গেলো এখানে ফেলুদার কাছে। ফেলুদা কি পারবে এই বাচ্চাটাকে রক্ষা করতে, এবং তার মাঝখানে এই বাচ্চাটিকে রক্ষা করতে গিয়ে আলটিমেটলি এই গল্পে কালপ্রিটকে এবং তার কী উদ্দেশ্য, এটাও কি ফেলুদা বার করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 1 ঘন্টা 54 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, ফেলুদা যখনই দেখি, ফেলুদা দেখে এইটুকু আমি বলতে পারি, ফেলুদা কখনো নিরাশ করে না। আনফর্চুনেটলি আগের সিনেমাটা হত্যাপুরীর সময় সেরকম একটা বেশিরভাগই ছিল যে ফেলুদা দেখে হতাশ হয়েছিল। এই সিনেমাটি কি হত্যাপুরীর মতো বা হত্যাপুরীর থেকে ভালো হলো না খারাপ হলো, যদি আমি জিজ্ঞাসা করি, আমার কাছে উত্তর হলো এই সিনেমাটা কিন্তু হত্যাপুরীর থেকেও খারাপ হয়েছে। এইটুকু আমি বলে দিতে পারি। কারণ গল্প যখনই বাঁধা হবে, ফেলুদার যখনই গল্প, আমরা তো ছোটোবেলায় সবই পড়েছি এবং আমার তো সবই গল্প পড়া, এবং এখন কিছু কিছু গল্প যেমন ভুলে যায়, কিন্তু হ্যাঁ, গল্পের যখন শুরুটা দেখে যায় কী হতে চলেছে কালপ্রিট, সেইগুলো আস্তে আস্তে মনে পড়ে যায়। এটা তো আমার দোষ না, বা এটা মেকার্সের দোষ না। মেকার্সরা কোথায় এখানে গল্পটাকে লুকিয়ে রাখবে, সেটা হলো চিত্রনাট্যে। এবং চিত্রনাট্যে এমনভাবেই সাজাতে হবে যাতে মেন গল্পে কালপ্রিটকে এবং তার কী উদ্দেশ্য, এটা যাতে দর্শক প্রথমেই ধরে ফেলতে না পারে। প্রথম কথা, সেটা করতে গিয়ে সন্দীপ রায় সেখানে পুরোপুরি ফ্ল্যাট গেছে, কারণ পুরো গল্পের শুরু থেকে ফার্স্ট হাফটা বিশেষ করে সেখানে কোনো রহস্যজনক কিছু নেই, এবং যেই জিনিসগুলো রয়েছে সেগুলো খুবই সেকেলে এবং ব্যাড ডেটেড হয়ে গেছে। সেইগুলোকে আর নতুনভাবে অডিয়েন্সরা সেইগুলোকে গ্রহণ করবে না, কারণ এই ফরম্যাট একটা সময় আগে চলতো, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন থ্রিলার হোক বা সাসপেন্স থ্রিলার, যে কোনো কিছু হোক, লোকে এত কনজিউম করছে, এত বাইরের কন্টেন্ট দেখছে, সেখানে গিয়ে এরকম ধরনের অ্যাপ্রোচ আর আজকালকার দিনে সম্ভব না। তাকে নিজস্বভাবে চেঞ্জ করতে হবে। গল্প কীরকমভাবে লেখা উচিত, সেই জায়গাগুলো কোথায় অডিয়েন্সকে কোন কোন জায়গায় ক্লু দেওয়া উচিত, কোথায় অডিয়েন্সকে ধোঁয়াশায় রাখা উচিত, সেই জায়গাগুলোকে রাখতে হবে। পুরো বইয়ের মতো করে যদি তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জিনিস আর গল্প একই রকম হয়ে গেলে সেটা কিন্তু অডিয়েন্স দেখতে খুব একটা সাবলীল মনে করবে না। আমার কাছেও সেম জিনিসটাই মনে হচ্ছে। এই গল্পের প্রথম ফার্স্ট হাফটা পুরোপুরি ফ্ল্যাট, এবং এই সিনেমাটা হত্যাপুরীর থেকেও বেশি বোরিং, কারণ এতটাই সিম্পলভাবে গল্পটা এগিয়েছে। কোনো এখানে সেই থ্রিলিং মোমেন্টটাই নেই। এখানে যেইভাবে গল্পটা বাচ্চাটাকে যেইভাবে তাকে ইন্ট্রোডিউস করানো হলো, সব ঠিক আছে। এবার যে ঘটনাগুলো ঘটবে সেইগুলো ব্যাপারে হিন্টস আগের থেকে অডিয়েন্স পেয়ে গেছে, কিন্তু আলটিমেটলি বাচ্চাটা কী হবে এবং তার কালপ্রিট কে, তার কী উদ্দেশ্য, সেইটাই তো মেন লুকিয়ে রাখার দরকার, প্রয়োজন। সেটাই যদি অডিয়েন্স আগের থেকে ধরে নিতে পারে, তখনই তো হয়ে যাবে মুশকিল, যেটা এই গল্পের মধ্যে আমার মনে হচ্ছে। তো চিত্রনাট্য আমার একেবারেই এই গল্পে ভালো লাগেনি। তুলনায় বলবো সেকেন্ড হাফটা কিছুটা হলো ফার্স্ট হাফের থেকে সামান্য একটু বেটার, কিন্তু সেটা যথেষ্ট না। সেটা অনেক ভালোভাবে কাজ করা যেতে পারতো, বাট সেটা হয়নি। এবার আমি কোথায় আসবো হলো এই সিনেমার টেকনিক্যাল দিকে। প্রথম কথা হলো, সুরিন্দ্র ফিল্মসে এই সিনেমাটা করেছে, খুব ভালো কথা, কিন্তু প্রিমিয়ামনেস শুধু এই 5 স্টার হোটেল দেখালে কিন্তু সেইভাবে হয় না। আজকালকার দিনে এডিটিং
এইটাও কিন্তু হওয়া প্রয়োজন। সেই একই রকম হত্যাপুরীতে যেরকম করেছিল এডিটিং, এদিক থেকে এদিক যাচ্ছে, এদিক থেকে এদিক যাচ্ছে, এইগুলো একটা সময় আমরা 14-15 বছর আগে পাওয়ার পয়েন্টে করতাম। মানে এরকম এডিটিং আর আজকালকার দিনে চলে না। মানে সেগুলো আরও অ্যাডভান্স হতে হবে, মানে এরকম ধরনের আশা করি না। ঠিক আছে, খুব মানে পুরোনো দিনের ছোঁয়াটাকে রাখতে চাইছে, রাখুক, সে জিনিসগুলোকে রাখুক, কিন্তু তার মধ্যে আরও চেঞ্জেস আনতে হবে, কিছু জাঁকজমকপূর্ণ কেন বললাম, এই গল্পের মধ্যেই সেই জায়গাটা রয়েছে। ফেলুদা একজনকে বলছে যে আপনাকে আরও জাঁকজমকপূর্ণ হতে হবে, তবে অডিয়েন্স সেটা নতুনভাবে খাবে। তো সেই জাঁকজমকপূর্ণটা কিন্তু সন্দীপ রায় তার কাজের মধ্যে কিন্তু দেখাতে পারেনি। কিন্তু তাই এখানে টেকনিক্যাল অ্যাসপেক্টস যদি কথা বলি, সেটা আমি মানে ক্যামেরার কাজই বলি, ভিএফএক্স, একটা জায়গায় ভিএফএক্স তো মানে জল ছবির মতো হলো, মানে এরকম হতে থাকলো। কেন হলো আমি জানি না, ওইগুলো কী তারা গণ্ডগোল করেছে বা আদৌ চোখে দিয়েছে কিনা। ওখানে একটা হোটেলের সিন আছে, আপনারা পারলে খেয়াল করবেন, কিছু লোক বসে আছে, সেই জায়গাটা জাস্ট দেখবেন কীরকমভাবে হয়েছে। মানে এই সেম জিনিস সেরকম একটা দেখেছিলাম সেই ভুলভুলাইয়ার শুটিং যখন হয়েছিল, মানে ফেলুদারই মানে যে সেটা আবির করেছিল, মানে বাদশাহী আংটি, ওই ভুলভুলাইয়ার সময় এরকম একটা ভিএফএক্সের গণ্ডগোল এরকম ভালোভাবে দেখা গেছিলো, মানে ইমামবাড়ার ভেতরে। তো সেই জিনিসটা এরকম এখানে দেখা গেছে। টেকনিক্যাল দিকেও কিন্তু সিনেমাটা খারাপ, খুবই খারাপ। এবার যদি বলি সিনেমার ভালো দিক কী, সিনেমার খারাপ দিক আরও অনেক রয়েছে, মানে সেগুলো ছোটো ছোটো দিক গল্পের বিভিন্ন মোড মধ্যে দাঁড়িয়ে আছে। এবং যেভাবে বললাম টেকনিক্যাল ডিপার্টমেন্টে এখানে পুরোপুরি ফেল করেছে, পুরোপুরি ফেল। ভালো দিক কী আছে, ডেফিনেটলি যদি কিছু ভালো দিক বার করতে হয়, তার মধ্যে অবশ্যই এখানে নতুন ধরনের কিছু মিউজিক অ্যাড করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে অবশ্যই সঙ্গে ফেলুদার চেনা মিউজিকটা রয়েছে। এবং সঙ্গে এই গল্পটার মধ্যে ফেলুদাকে আগের গল্পের তুলনায় বলবো এখানে অনেকটা বেশি অ্যাগ্রেসিভ করানো যেতে পারতো, বাট সেটা করেনি। ইন্দ্রনীল নিজস্বভাবে কিছু চেষ্টা করেছে এর মধ্যে কিছু, মানে ফেলুদার সেই তীক্ষ্ণ বুদ্ধিটা ফিরিয়ে আনার বা সেই চাক্ষুষ জিনিসটাকে চেষ্টা করার, বাট সেটা হয়নি। এবার আমি যদি এখানে পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সে সেরকম কেউ যে নজর কেড়েছে আমি কিন্তু সেটা বলবো না। সুপ্রিয় দত্ত কিছু জায়গায় মানুষকে হাসিয়েছে বা তার কিছুটা পারফরমেন্স আমার এখানে ভালো লেগেছে। এছাড়া যদি বলি যিনি এখানে জাদুকরের চরিত্রে ছিলেন, তার পারফরমেন্স কিছু জায়গায় ভালো, বাচ্চা ছেলেটি কিছু জায়গায় ভালো, সাপোর্টিং কাস্টে কেউ রয়েছে তাদের পারফরমেন্স কিছু জায়গায় ভালো। জটায়ুকে আবারও সেই বোকাময়ী করে দিয়েছে, পুরোপুরি ভাড় বানিয়ে দিয়েছে। তোপসেকে আরও বেশি মানে তার চোখ মুখে অনেক চেষ্টা করেছে ভুরু কুচকে নিজেকে অনেকটা বেশি মানে সাবলীল করে তোলার জন্য তোপসে হিসাবে, কিন্তু তার কিছু করার ছিল না এখানে। এবং ইন্দ্রনীলের যদি কথা বলি, সে নিজের মতো চেষ্টা করেছে, তুলনা হয়তো বলবো আগের থেকে জড়তাটা কথা বলার বা যাই হোক ভঙ্গিতে কিছুটা হলে কাটলেও ফেলুদা হিসেবে কিন্তু এখনও অবধি কিন্তু পুরোপুরি সেই মানানসই ব্যাপারটা কিন্তু ইন্দ্রনীলের মধ্যে আসেনি। এবং সিনেমার ক্লাইম্যাক্সও সেইভাবে যে মানে গল্প মানে অডিয়েন্স অবাক হয়ে যাবে এই জিনিসটা কিন্তু হয়নি। মোহন আহাসে রয়েছে এখানে, তাকে অল্প ছোট জায়গায় ভালো লেগেছে এইটুকু বলতে পারি। ছোট দিক আছে এই সিনেমার মধ্যে, যেইগুলোকে সামান্য কিছু ভালো দিক বলা যায়, কিন্তু সেইগুলো এই সিনেমার জন্য যথেষ্ট না। আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। ইভেন আমি যদি এই সিনেমাটাকে ব্যাড মুভিও বলি, সেটাও আমার খুব একটা ভুল বলা হবে না। আমি ম্যাক্সিমাম এটাকে 1.75 to 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। অবশ্যই ফেলুদা ভক্ত আপনারা এমনি দেখবেন, বলার কোনো প্রয়োজন নেই, গিয়ে দেখুন, তারপরেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ নয়ন রহস্য বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।